বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কোরিয়ান ভাষার অনলাইন ক্লাসের ক্লাস নাম্বার 4 করব। যারা প্রিভিয়াস ক্লাসটি পাননি তারা আমার থেকে নিয়ে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। দেখেন, আহ, প্রথম এই আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা করলে আমরা শিখতে পারবো কিভাবে শুদ্ধ ও দ্রুত রিডিং পড়া যায়। পরীক্ষার হলে আপনি অনেক দ্রুত রিডিং রিডিং পড়তে পারেন, বাট শুদ্ধ হয় না, তাহলে কিন্তু আপনার হবে না। আবার দ্রুত হয়, শুদ্ধ হয় না, তাহলেও কিন্তু হবে না। আহ পরীক্ষার হলে আপনাকে শুদ্ধ পড়তে হবে, আবার দ্রুত পড়তে হবে। শুধু শুদ্ধ পারেন, দ্রুত হয় না, হবে না। আবার দ্রুত পারেন, শুদ্ধ হয় না, তাও হবে না। এই জন্য আমাদেরকে সুন্দর করে রিডিং পড়তে হবে। দেখেন, আহ আমরা 1 নম্বরে যাচ্ছি। কোন বর্ণের উচ্চারণ কি তা আগে জানতে হবে। শুদ্ধ ও দ্রুত রিডিং পড়ার কৌশল হচ্ছে 4টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোন বর্ণের উচ্চারণ কি তা আগে জানতে হবে। আবার 2 নম্বর কি, এই বইয়ের 15 নং পেজের ছকটি কমপক্ষে 100 বার পড়তে হবে। মানে আপনার বই একটা দিয়েছি আমি, সেইখানে বইটায় পেজ নাম্বার 15, ওই একটা ছক দেয়া আছে সেখানে, এই ছকটা আপনাকে 100 বার পড়তে হবে। বাচ্ছিম খেয়াল করতে হবে, টেক্সট বুকের সংলাপগুলো নিয়মিত শুনতে হবে। তাহলে টেক্সট বুকের সংলাপগুলো আপনাকে নিয়মিত শুনতে হবে। তাহলে আমরা 1 নম্বর দেখব, কোন বর্ণের উচ্চারণ কি তা আগে জানতে হবে। ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন, আশা করি আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন। দেখেন, এই বর্ণটা আমরা আগে পড়েছি, গ। কি পড়েছি? গ পড়েছি। বাট এই বর্ণটা আজকের পর থেকে পড়বেন খগক। আজকের পর থেকে পড়বেন খগক। কি পড়বেন? খগক। মানে শব্দের শুরুতে খ, মধ্যে বা শেষে গ, নিচে ক। শব্দের শুরুতে খ, মধ্যে বা শেষে গ, নিচে ক। তাহলে আজকের পর থেকে এই বর্ণটার নাম হচ্ছে খগক। নাম কি? খগক। এখন দেখেন, খ, আ, খা, গ, আ, গা, নিচে ক, খাগাক। শব্দের শুরুতে খয়ের মতো, খ, আ, খা। মধ্যে বা শেষে গয়ের মতো, তাহলে গ, আ, গা। নিচে কয়ের মতো, তাহলে বানানটা হবে খাগাক। বানানটা কি হবে? খাগাক। তাহলে আমি আরেকটু সহজ করে বুঝাই। এই বাপের, স্ক্রিনটা একটু বড় করা যাবে? স্ক্রিন বড় বড় করে করতে দিবা হবে। না? একটু বড় করলে ভালো হয়। আপনি চাইলে ওখান থেকেও স্ক্রিন বড় করতে পারেন, কিন্তু সুযোগ আছে আচ্ছা। মোবাইল থেকেও। যার 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 জায়গায় ছবি তুলতে বড় করে দিলে সুবিধা। হ্যাঁ, তাহলে এই বানানটা, এই বর্ণটা আজকের পর থেকে পড়ব খগক। কি পড়ব? খগক। তাহলে তাহলে আমরা একটু কল্পনা করি, এই বাপের ঘর, বিল্ডিং 2 তলা। কয়তলা? 2 তলা। দুইতলা। সবাই চায় কিন্তু একটু উপর তলায় থাকার জন্য, তাই না? সবাই কি চায়? হুম, উপর তলায় থাকার জন্য। বাপের ছেলে 3টা, কয়টা? 3টা। তিনটে। তাহলে বড় ছেলে আর মেজো ছেলে তারা থাকবে উপরে, আর
ছোট ছেলে থাকবে নিচে। তো সে নিচে থাকলেও এই পুরো অংশ জুড়ে থাকবে, পুরো অংশ জুড়ে থাকবে। আবার বাপের ছেলে যদি দুইটা হয় তখন কি হয় বলেন তো? উপর তলায় একজন, নিচ তলায় আরেকজন, নাকি? একদম। যদি বাপের ছেলে একদম। একটা হয়, বলেন তো, উপর তলাও তার, নিচ তলাও তার। মানে আমি কি আবার বলবো, বাপের ছেলে কয়টা? একটা। একটা হলে উপরতলাও তার, নিচতলাও তার। দুই ছেলে হইলে কি হয়? উপরতলা এক ছেলে, নিচের তলা আর এক ছেলে। আমার সাথে একজন কথা বলেন, তাহলে সুবিধা হবে পড়াতে। কথা বলেন, যে কোনো একজন কথা বলেন। জি স্যার, বলেন। হুম। বাপের ছেলে একটা হলে উপরতলাও যার, নিচতলাও তার, একই। আর তাহলে বাপের দুই তলা হলে, ছেলে দুইটা হইলে উপরতলা একজন, নিচতলা আর একজন। আর একদম। আর তিনতলা হইলে কি, বাপের ছেলে তিনটা হইলে, বাপের এক ছেলে, তখন কি হয়? উপরতলা নিচতলা সবই তার। বাপের দুই ছেলে, তখন কি হয় বলেন তো? উপরতলা একজন, নিচতলা। বুঝতে পারছি। আর তিনতলা হইলে কি হয় বলেন? উপরতলা ভিআইপি যেহেতু, বড় ছেলে উপরতলায় দুইজন, নিচে নিচে একজন, নাকি? আচ্ছা, এখন এটা বুঝিয়েছি এইটা, যে এই খগক ছেলে কয়টা? তিনটা। তাহলে তিনটা। এই এইখানে খ, এইখানে গ, আর নিচে ক। এখন বুঝছেন? এই খ আ খা, গ আ গা, নিচে ক। আচ্ছা। খাগাক। কি হবে? খাগাক। আচ্ছা। খাগাক। তাহলে শব্দের শুরুতে খ, মাঝে গ, নিচে ক। তাহলে মুখস্থ বানিয়ে ফেলবেন। এইটার নাম হলো খগক। নাম কি? খগক। খবর। এখন এইটার নাম আগে আমরা পড়েছিলাম ন, মনে পড়ে? ন পড়েছিলাম। ন মানে কোনো কিছু নাই। ন মানে কোনো কিছু নাই, কোনো নাই। অংশীদার নাই, তার মানে ও একাই, তাই না? জি। ও যেখানে, আচ্ছা বাপের ছেলে কয়টা এখানে? তিনটা। একটা। 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 তা বাপের এক ছেলে হলে উপরতলা, নিচতলা, সবতলা সবই তো তার। যেখানেই বসুক ন, যেখানেই বসুক সেখানে কি হবে? ন। ন। তাহলে ন, ন আ না, ন আ না, নিচে ন, নানান। কি হবে? না 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 না। নানান। হদত। এটার নাম কি? হদত। সদর। সদর। শব্দের শুরুতে থ, মাঝে দ, নিচে ত। তাহলে দেখেন, থ, থ আ হা, দ আ দা, নিচে কি? ত। থা, দা, ত। তাহলে এইটাকে মুখস্থ বানিয়ে ফেলবো খগক। এইটার নাম ন, এটার নাম থদত। এটার নাম কি? থদত। সদর। নাম কি? থদত। সদর। সদর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তী বর্ণটা আমরা পড়ব। এটা মনে পড়ে, যখন আমরা প্রথম ক্লাসটা করেছিলাম তখন এটাকে আমার নামের সাথে তুলনা করেছিলাম, মনে পড়ে? জহির। জেড মানে কি? জহির। লাস্টে কি রনা? জি।
না না। স্যার, আপনার নাম তো জহিরুল। আপনার নাম কি? জহিরুল। তাহলে কি? জ, ধরেন জহিরুল, এই রুল লাস্টে কি? ল। ল। তাহলে এই বর্ণটার নাম হচ্ছে র বা ল। এটাকে আমি আমার নামের সাথে তুলনা করেছিলাম। জেড মানে জহির, লাস্টে র। জেড মানে জহিরুল, লাস্টে ল। লাস্টে কি? ল। ল। তাহলে বাপের ছেলে কয়টা? দুইটা। 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 তাহলে উপরে বসবে একটা, নিচে বসবে আরেকটা। তাহলে র আ রা, র আ রা, নিচে কি? ল। আর ল। রা, রা, ল। ল। রারাল কি হবে? রারাল। রা। এরপরে আমরা শিখব পরেরটা, ম। এটার নাম কি? ম। মনে পড়ে? এটাকে আমরা কল্পনা করেছিলাম মায়ের সাথে। কার সাথে জি স্যার। কল্পনা করেছিলাম? মায়ের মায়ের। সাথে। মায়ের কোনো অংশীদার আছে ভাই? না না। আমাদের মা না। যেখানেই বসুক, মা মানে মা। যেখানেই বসুক, আ মা, ম আ মা, নিচে ম, মামাম। তাহলে আপনার প্রথম এবং অন্যতম কাজ কি বলেন তো? কোনটা মানে কি এইটাকে আগে মুখস্থ বানিয়ে ফেলতে হবে, তাই না? এরপরে আসেন, এইটার নাম ফবব। নাম কি? ফবব। অবুক। শুরুতে ফ, মাঝে ব, নিচে প। ফ আ ফা, ব আ বা, নিচে প। ভাবাব। অবুক। তাহলে এটার নাম আজকে থেকে কি গিয়ক পড়ব? ভুলেও পড়বো না। এটার নাম খগক। খগক। নাম কি? খগক। এইটাকে পড়বেন কি? খগক। খগক। এটার নাম কি? ন। ন। এটার নাম কি? থদত। খগক। এইটার নাম কি? বল। র, ল। র। আর এইটার নাম কি? ম। এটার নাম কি? হবব। অবুক। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমার কিন্তু গিয়ক কোনো কাজে আসবে না। গিয়ক কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? খগক। অবুক। আবার এটা মজার ব্যাপার কি, এখানে মাত্র তিনটা বর্ণ চেঞ্জ। কয়টা? তিনটা। তিনটা। আর বাকি এটা আগে ন ছিল, এটা র, ল ছিল, এটা ম ছিল, তাই না? জি। এরপরে আসেন পরবর্তী তিনটা বর্ণ। পরবর্তী তিনটা বর্ণ আমরা শিখব। আপনাদের মনে পড়ে এরা তিন ভাই? ইয়েস। স্যার মনে পড়ে? পিয়ন। জি স্যার। বড় ভাই। ভাই ভাই ছোট ভাই। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। ছোট ভাই। আপনাদের কি সত্যি করে কন, বড় ভাই সৎ মনে পড়ে? জি স্যার। বড় ভাই কি সৎ? সব। মেজো ভাই সহজ সমান। সৎ, ছোট ভাই সৎ, মনে থাকবে না? জি। আমাদের সাথে জয়েন করেছে কারা কারা? 19 জন জয়েন করেছে। দুঃখের বিষয় এতজন কিন্তু আমার অনলাইন শিক্ষার্থী না এই ব্যাচের। এখানে যদি কেউ লটারি ব্যাচের হয়ে থাকেন, দয়া করে এই লটারি ব্যাচের সাথে ক্লাস করবেন। অপোজিট ডেতে ক্লাস, হ্যাঁ। এটা সম্পূর্ণ নতুনদের ব্যাচ। এটা আমার অসহায় গরিব দুর্বলদের ব্যাচ। এ ব্যাচে আপনারা ধনী ধনী লোক আইসেন না। জি আহ, স্যার। আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখি। এই 18 জন লোক তো আমার এডমিশন না। আমি আগামীকাল থেকেই খাতা, আজকে থেকেই খাতা মেনটেন করব। কাজগুলো স্ক্রিনশট। করতে হবে। হ্যাঁ, 19 জন জি আমার স্যার। কেন যুক্ত হইলো? 19 জন স্টুডেন্ট তো আমার না। আমি একটু স্ক্রিনশট দিলাম। এটা শিক্ষার্থী জয়েন হওয়ার কথা হতে পারে না নাকি? শেলিনা কি জয়েন করছেন? শেলিনা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আপনার নাম কি সাজ হইলো কিভাবে?
স্যার আমি ওই বাসা মোবাইল রাখে এসেছি, এখন বাড়িতে আসি এটাতে ম্যানেজার স্যার থেকে পাসওয়ার্ড নিয়েছি আর কি, নিয়ে এখন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমি তো আচ্ছা সেলিনা, আপনি মনে হয় প্রথম ক্লাসগুলো পেয়েছেন সম্ভবত, তাই না? স্যার, এগুলো ওপেন হয় না, পাঠাইছেন তো, ওপেন হয় না। আমি ওই যে ইউটিউব থেকে দেখে শিখে নিচ্ছি এগুলা। না, ওপেন তো হওয়ার কথা ভাইয়া। আচ্ছা, ওপেন না হলে আমি আজকে আবার দেবো, আপনি নক দিন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু ওকে আলাইকুম। ওকে ওকে, দেখেন সবার কথা মনে আছে কিন্তু, দেখছেন আমি ভাবছি আপনি, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনাদের সাজু নামে আসছেন এখানে, এই জন্য। আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে আমরা আবার একটু দেখি। আমরা তিন ভাইকে আরেকবার একটু কল্পনা করি। নিশ্চয়ই আপনার মনে পড়ে, এরা তিন ভাই। এরা হচ্ছে তিন ভাই। এরা তিন ভাই ছিল। এরা তিন ভাই ছিল। স এরা তিন এরা তিন ভাই ছিল। বড় বড় ভাই ছিল কি সৎ। বড় ভাই কি ছিল? সৎ। উম, আর এই হলো মেজো ভাই, ছোট ভাই। তা বড় ভাই যদি হয় সৎ, মেজো ভাই বড় ভাই সৎ, মেজো ভাই যৎ, ছোট জট। ভাই হবে ছৎ। ছোট ভাই কি হবে? ছৎ। তাহলে বলেন তো, এখানে বাপের কয় ছেলে? তিন। তিন দুই ছেলে। ছেলে। তাহলে দুই উপরে ছেলে। বসলে স, নিচে বসলে ত। উপরে ত। বসলে জ, বছর নিচে গ। বসলে ত। নিচে বছর উপরে ত। বসলে ছ, বছর নিচে ছ। বসলে ত। তাই না? জি স্যার। যেমন দেখেন, স আ সা, স আ সা, নিচে ত, সাত। সাসাত। সাত। সাত। জ আ যা, চ আ যা, নিচে ত, যজাত। আর এইটাকে, এইটা আসলে স বললে অন্যায় হবে। ও, স বললে কি হবে? অন্যায় হবে। এটা আসলে ছ না, চয়ের সাথে ছ। চয়ের সাথে ছ। আমার সাথে আপনারা বলেন কচ্ছপ। কচ্ছপ। তাহলে এই যে চয়ের সাথে ছ। ছ, এখন বুঝছেন? ছ। জি। বলেন বলেন, যাচ্ছি। যাচ্ছি। ছি, ছ ছ ছ ছ। হ্যাঁ, তাহলে ছি। বড়, তাহলে আহ এই তিনটা খুব সহজে পারলাম আমরা। ইয়ংটা আসি, ইয়ং, অং। এই অংটা, ইয়ং উপরে বসলে উচ্চারিত হয় না, স্যার আমার একটা নিচে বসলে অং হয়। আচ্ছা, দেখেন এই, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এখানে যে লাস্টে 3 নাম্বারটা চিও যেটা চর নিচে ছ কি কেন? চ আহ, আর ছ এক। মানে আপনি এইটা বলছেন, 9 নম্বর বলছেন না? চর নিচে ছ, চর নিচে ছ, 10 নম্বর। 10 নম্বরে এটা আসলে ছ না, চয়ে ছ। ছ, ছ। যাচ্ছি। যাচ্ছি। চয়ের সাথে ছ, বলেন ছ। তাহলে কি থিওর যখন আমরা শিখছিলাম তখন কি তাহলে আমাদের থিওতে শেখার কোনো ই ছিল? আমাদের এটা, এই এই তিনটা উচ্চারণ, এটা যদি আমি ছ বলি, ছ বললে হবে, বাট ফাইনালি আমার এটা ছ হবে না। যদিও আমরা তখন বেসিক পর্যায়ে ছিলাম বিদায় ওটাকে আমরা ছ পড়েছি, বাট ও আচ্ছা। একচুয়ালি ছিল ছ। ছ। একচুয়ালি কি ছিল? ছ। ছ। মনে থাকবে। জি স্যার, একচুয়ালি থ্যাংক ইউ। ছিল হইলো চয়ে ছ, চয়ে ছ। আচ্ছা, তারপরেরটা ইয়ং। ইয়ংটা খেয়াল করেন, ইয়ং যখন উপরে বসে তখন উচ্চারিত হয় না। কি বলেছি? এবং উপরে বসলে উচ্চারিত হয় না। ইয়ং যখন উপরে বসে উচ্চারিত হয় না। হয় না। আবার নিচে বসলে অং হয়। নিচে বসলে কি হয়? অং হয়। অং।
যেমন এটা খেয়াল করি, এই দেখেন এখানে এখানে খেয়াল করেন, উপরে যেহেতু বসছে, উপরে যেহেতু বসেছে, তাহলে এটা বাদ যাবে, তাই না? এটার নাম হচ্ছে আ, আর নিচে বসলে হয় অং, কি হবে? আং। যেমন গ, আগা, খাং খাং, তাই না? খ আ খা, নিচে অং, খাং, কি হবে? খাং। ইয়ং যখন উপরে বসবে তখন উচ্চারিত হবে না, আর নিচে বসলে কি হবে? অং। এরপরে আসেন পরবর্তী চারটা বর্ণ, খুবই ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ। দেখেন এটা আপনাদের মনে পড়ে, এটা খ পড়েছিলাম আমরা, খ। জি স্যার। খ মানে খিউক বা খিয়ক, মনে পড়ে? তাহলে উপরে বসলে খ, নিচে বসলে ক, উপরে বসলে খ, নিচে বসলে ক। এখন আপনার মাথায় আসতে পারে, স্যার আমরা তো একটু আগে এটারও খ পড়ছিলাম, মনে পড়ে? খগক। জি এখানে এসে এই পার্টে এসে দেখছি স্যার। এখন এটা আসলে খ না, এটা খ, একটু প্রেসার দিয়ে, চাপ দিয়ে। এইটা নর্মালি খ, নর্মালি খ, ও, কিন্তু এইটা আসলে খ না, খ। আবার এইটাকে আমরা শিখেছিলাম থ। থ মানে থিউত। লাউড স্পিকার অফ করেন, কারো জায়গা থেকে সাউন্ড আসতেছে। তাহলে উপরে বসলে থ, নিচে বসলে ত। এইটার নাম, এখন বলতে পারেন যে আমরা তো থ আরো একটা পড়েছি, মনে পড়ে? এইটা 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 থদত, থদত মনে পড়ে? তাহলে এইটা এক্সুয়াল থ, এইটা থ না, এটা থ। বলেন থ। হ্যাঁ। এখন এই প্রেশার নেওয়ার দরকার নাই, দরকার নাই, এই জন্য এটার এটার পার্থক্য একেবারে 19-20। এটা আমাদের বাংলায় যেমন আছে না, যেমন এটার নাম কি বলেন তো? ন। তারপরে আহ এটার নাম কি ভাই? ন। তাহলে এটা কিন্তু প্রায় কিন্তু একই, তাই না? এইটার নাম ছিল ভিয়প, নাম ছিল কি? ফিউব বা ভিয়প, একই। উপরে বসলে ভ, নিচে বসলে প। উপরে বসলে ফ, নিচে বসলে প। লাগানো লাগবে না। কথা না বলি ভাই। আর হ যেটা, এটা উপরে বসলে হ, নিচে বসলে বাত, নিচে বসলে বাত। উচ্চারণ কোনো শব্দ উচ্চারণ হবে না স্যার। না, নিচে হবে না। আমি আবারও বলছি, এটা কিন্তু খ না, এটা হলো খ। এটা থ না, এটা থ। এটা ফ না, এটা হচ্ছে থ। এই ভাই ভিভো কে ভাই? ভিভো ফোনটা কার? শব্দ আসে ভাই, একটু আনমিউট করে রাখেন ভাই, মিউট করে রাখেন ভাই। মি- শুনতে পাচ্ছেন আপনি? বুঝি না, একটু ক্লাসটা বুঝতে হবে ভাই। আপনার এই যে গ্যালাক্সি, এইসব ফোনগুলো মিউট করে রাখেন ভাই। একমাত্র প্রশ্ন করার সময় আপনি আমাকে ই করবেন। আন আনলিমিটেড ফোন ব্যবহার করবেন না। হ্যাঁ, এই যে আনমিউট করবেন, না বুঝলেও অন্তত মিউট করে রাখেন ফোনটা। শুধু প্রশ্ন করার সময় আনমিউট করবেন। স্যারেরা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর ভিডিও অফ করে রাখেন, আপনাকে চেহারা অনেক সুন্দর দেখতে। অফ করে দেন। এই খালি গায়ে ক্লাস করে এইসব দেখে মানুষ লজ্জা লাগে না আপনাদের? শরম তো করে মানুষের। এই বি ফোনটা খুব জ্বালাচ্ছে, B210। সেও বুঝতে পারতেছে না যে সে ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। স্যার আপনি মিউট করতে পারবেন না তারে? আমি পারবো, এবং সে আর কখনোই আনমিউট করতে পারবে না। আহ,
ওকে, তাহলে আমি আরেকবার লাস্ট বার বলছি যে যে আপনারা আহ, ভয় পাবেন না, কারণ এটা পড়েছেন খগক। কি পড়েছেন? খগক। এইটা স্বাভাবিক খ, আর এটা খ না, খ, প্রেসার দিয়ে, তাই না? আবার এইটা পড়েছেন থদত, তাহলে এটা থ না, এটা থ, একটু প্রেসার দিয়ে। আবার হ্যাঁ, এই ভিভো ফোনটা খুব জ্বালাচ্ছে ভাই। এই যে এই যে হুজুর, মানে কখনই আর সে ই করতে পারবে না, আমি তাকে স্টপ করে দিলাম ভিডিও, হয়তো না বুঝে করতেছে। এই যার এই যে খালি গায়ে যিনি আছেন, স্যার এখানে অনেকে আছে ভর্তি হয় না, কিন্তু হয়তো কোনোভাবে পাসওয়ার্ড আইডি পায়া জয়েন হয়েছে। এর আগে থেকে ওই আজ মামুন স্যার যখন নিয়েছে তখন এরকম ছিল স্যার কয়েকজন। সবগুলো আমি যাচাই বাছাই করে নিচ্ছি আজকের মধ্যে ক্লাস শেষে, এবং ডিস্টার্ব হয় ভাই। স্যার, হ্যাঁ, আ- আমি তো পুরাতন স্টুডেন্ট, যদি যাচাই বাছাই করেন আমার তো ফোন নাম্বার দেওয়া নাই। সেদিন আপনার কোচিং সেন্টারে যাওয়া হয়েছিল, বাট আপনার সঙ্গে দেখা হয় না। আচ্ছা, আমি ক্লাস শেষে কথা বলছি। থ্যাংক ইউ। আর এই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আচ্ছা, এই সবাই প্রোফাইলে ছবি ব্যবহার করবেন এবং নাম থাকবে। যার প্রোফাইলে ছবি থাকবে না এবং নাম থাকবে না, তাকে আগামী ক্লাসে আমি ক্লাস থেকে রিমুভ করব। আশা করি বুঝতে পেরেছেন। আর এভাবে না, ওকে আমরা স্যার। আমরা এরপর থেকে যারা অনলাইনে ভর্তি হবে প্রত্যেককে একটা আইডি দেব, নাম দেব, রোল নাম্বার দেব। ওই নামের পাশে আগে রোল নাম্বার লিখবেন, তারপর নাম লিখবেন। আমি আমি এই ক্লাস থেকে ম্যানেজ করার চেষ্টা করব, আমি যেন পরবর্তী ক্লাসে সবাইকে আম, সেভাবে পাই। কথা আগাচ্ছি না, যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। থ্যাংক ইউ। আমি ক্লাস শেষে কথা বলছি ব্যাপারে। তাহলে তাহলে এখানে আপনাদের ভয়ের কিছু নাই, যে এটা খ, আবার এটাও তো খ, হ্যাঁ, এতগুলো খ, এটা দিয়ে সারা বইয়ে 5টা ওয়ার্ড নাই, টেনশন করার কিছু নাই। এটা থ, আবার এটাও থ, এটা থ না, থ, সারা বইয়ে 5টা ওয়ার্ডও নাই। আবার এটাও আপনারা পড়ছেন না, খগ, থদত, হব, তাহলে এটা ফ না, এটা অ্যাকচুয়ালি ফ। আমরা এখন এটার প্রয়োগ দেখব, যে ফাইনালি বানানটা দেখব আমরা। আর একবার লাস্ট বলছি, আজকের পর থেকে আপনি এইটাকে পড়বেন খগক, শব্দের শুরুতে খ, মাঝে গ, নিচে ক। আর এটা ন, ও যেখানেই বসুক ন। এটা থদত, যেখানেই বসুক, সরি, থদত, শব্দের শুরুতে থ, মাঝে দ, নিচে ত। র ল, উপরে র, নিচে ল। ম, যেখানেই বসুক ম। ভবব, শুরুতে ফ, মাঝে ব, নিচে প। তারপরে বড় ভাই সৎ, মেজো ভাই যত, ছোট ভাই ছত। এটা খ ক, থ ত, হ প। আর এটার নাম হচ্ছে হ। আমরা এটা দেখব এখন। এটা দিয়ে আমরা খেয়াল করব, উম এই 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 বক্সটা একটু আমরা খেয়াল করি। আমরা এটাকে এখন খ পড়ব না, সরি গ পড়ব না, খ পড়ব। আপনারা আমার সাথে একবার পড়েন, খ আ খা। খ সবাই, আ খা। একদম সবাই 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 করেন, আনমিউট হন। ক্লাসের মতো এটা জিকির হবে এখন, হ্যাঁ, একদম জোরে জোরে সাউন্ড করে ক্লাস, যেন আপনার বাসার সবাই ভয় পায়। ছেলে কিরে খ আ খা ন আ না পড়ে কেন, সবাই যেন ভাবে যে বাংলা আপনি ভুলে গেছেন। জি স্যার। এরকম কিন্তু একটা ছেলের সংসার ভেঙে গেছে, মানে নতুন বিবাহ করবে, শ্বশুর শ্বশুর আসছে বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, আন ছেলে পড়ে কোরিয়ান, খ আ খা, ন আ না, থ আ থা। আর ওই হবু শ্বশুর ভাবছে কি ছেলে মনে হয় মূর্খ, পড়াশোনা করে না, বুঝছেন? হ্যাঁ, পড়াশোনা করে না, সে সে মেট্রিক পাস করে নাই, মিথ্যা বলছে।
হ্যাঁ, আমি নিজে শুনছি সে জামাই আমার পরে খ আ খা ন আ না। তাহলে এরকম করে সন্দেহ থাকলে আসতে পারেন, আর বাকি যারা আছেন চিল্লাচিল্লি করে পড়বেন আমার সাথে। বলেন খ, আচ্ছা মন করে নিই। বলেন খ আ খা, খ ক আ খা ন আ না, ন আ না খ আ থা, খ খ আ আ খা র আ রা। র আ রা আমি ক্লাসে র, ম আ মা, ম আ মা ফ আ ফা, প আ পা স আ সা, সা স সা আ, আ জ আ যা, জ যা ছ আ ছা, ছ ছ ছা খ আ খা, খ আ খা থ আ থা, খ খ আ থা ফ আ ফা, খ আ ফা ফ আ হা। খ হা আচ্ছা, একটা পারলে কিন্তু সব পারা যায়, তাই না? বলেন বলেন খ ইয়া খিয়া, খ ইয়া খিয়া ন ইয়া নিয়া, ইয়া বলেন থ ইয়া থিয়া, খ ইয়া থিয়া র ইয়া রিয়া, ইয়া ম ইয়া মিয়া, ম ইয়া মিয়া ফ ইয়া ফিয়া। খ ইয়া আচ্ছা, ফিয়া। একটা পারলে কিন্তু সবগুলো পারা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, বলেন খ অ খ, খ খ ন অ ন, ন ন থ অ থ, থ থ র অ র। র র যারা এই বইটা পেয়েছেন এইটা পূরণ করবেন, হ্যাঁ? মানে টোটাল একটা পারলে সবগুলো পারা যায়। যেমন এইটা, বলেন খ ইয় খিয়, খ ইয় কিয় ন ইয় নিয়, ন ইয় নিয় থ ইয় থিয়, থ ইয় থিয় র ইয় রিয়, র ইয় রিয় ম ইয় মিয়, ম ইয় মিয় ফ ইয় ফিয়, ফ ইয় ফিয় ছ ইয় সিয়, ছ ইয় সিয় ইয়, ইয় জ ইয় জিয়, জ ইয় জিয় ছ ইয় ছিয়। ছ ইয় ছিয়। একটা পারলে সবগুলো পারা যায় একইভাবে, তাই না? আচ্ছা, দুইটা হলে এখানে এটা খেয়াল করেন, এখানে আপনারা এটা সংযুক্ত স্বরবর্ণ, সংযুক্ত স্বরবর্ণের বেলায় কিন্তু ওই একই, আগে আমরা যেখানে গ পড়েছিলাম সেখানে এখন খ পড়ব, এইটুকু পার্থক্য। যেমন এইটাই আমরা আগে পড়ছি কি খয়ে, আগে পড়েছিলাম গ এ গিয়ে, তাই না? এখন পড়ব কি খ এ খে। বলেন খ এ খে, খ এ খে ন এ নে থ এ থে র এ রে ম এ মে ফ এ ফে ছ এ, ছে পরেরটা কি এ, তাই না? জ এ, কে ছ এ, ফ এ, খে খ এ ঠে। একটা পারলে কিন্তু আমরা এগুলো সবগুলোই পারবো। আর আহ আচ্ছা, শব্দ আসে আসাদুজ্জামান থেকে, শব্দ আসে একটু বেশি। আচ্ছা, এরপরে আমরা দেখেন এটা সেম আগের ছকের মতোই, যেখানে খ ছিল সেখানে হবে গ, আর যেখানে ফ ছিল ব ছিল সেখানে হবে ফ, যেখানে দ ছিল সেখানে হবে ঠ। এখন আমরা কিছু বানান শিখি এখান থেকে। যেমন এখানে একটু বিস্তারিত দেওয়া আছে আবার পরবর্তী পেজে, আপনারা বই যারা সংগ্রহ করছেন এখান থেকে পেয়ে যাবেন, হ্যাঁ? আমরা এখান থেকে ছোট ছোট কিছু বানান শিখি। দেখেন, আহ আমরা এটাকে আমরা পড়েছিলাম আ, তাই না?
এখানে খেয়াল করেন, এই ইয়ংটা বাদ, তাই না? জি স্যার। আমি বলেছিলাম অং, ইয়ংটা উপরে বসলে বাদ যাবে, তাহলে এটার নাম হচ্ছে আ। আবার এটা বাদ, সামনে কি? আই। ই, আই। আবার এটা বাদ, ও। এটা বাদ, ই, ওই। ওই। আবার এটা বাদ, আ। এটা বাদ, উ, আউ। আউ। আবার এই ইয়ংটা বাদ, যা। ইউ, ইউ। ইয়, ইয়। ইয়উ, তাই না? ইউ। আবার এটা বাদ, উ। উ, ইউ। এটা বাদ, ইউ। ইউ। বাদ, বাদ, তাহলে ইউ, ইউ, আ। ইউ, আ। আ। আপনারা আগামী ক্লাস থেকে শুধুমাত্র যারা আমাদের এখানে ভর্তিকৃত স্টুডেন্ট তারাই আইডি পাসওয়ার্ড পাবেন, হ্যাঁ? আর আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব, শুধু দেখে দেখে জয়েন করাবো। শুধুমাত্র অফিস থেকে জি স্যার। যারা জি লিস্টটা স্যার। পাবো, সে লিস্ট দেখে আমি সবাইকে জয়েন করাবো। মানে আমি সবাইকে গণহারে এডমিট দেবো না, ঠিক আছে? জি স্যার। কারণ এখানে ওই যে আমার ম্যানেজার আজকে বলল যে বাইরের কিছু ছাত্র নাকি এখানে যুক্ত হয়েছে, আইডি পাসওয়ার্ড পাস করছে, তাহলে এটা তো গণহারে এই ক্লাস দেওয়া যাবে না। জি ইনশাল্লাহ না স্যার। পরবর্তী ক্লাস থেকে এটাকে আমরা সমন্বয় করব। হ্যাঁ, এখানে আমরা অবশ্যই স্যার। স্যার, আহ, এটা একদম সত্যিকার অর্থেই আপনারা গ্রুপে যারা অ্যাডজাস্ট আছেন, গ্রুপে আমি আগামী ক্লাসে নতুন পাসওয়ার্ড দিয়ে দেব, আর দেখে দেখে অ্যাড করব। শুধুমাত্র যারা আগে আমাদের ক্লাস করছে অন্য একজন স্যারের, তারা আমাকে ইনস্ট্যান্ট ফোন দিয়ে বলবেন যে আমার আইডি এইটা, আমাকে জয়েন অ্যাকসেপ্ট করুন, আমি ইনস্ট্যান্ট খাতায় নাম লিখে ফেলবো। এরপরে স্যার, হ্যাঁ, আমি আগামী তো পুরান আগামী আমি পুরান নতুন বুঝি না, আমি সবার প্রোফাইল পিকচার চাই এবং সবার নাম চাই। এই 7, 8, ওকে স্যার। 9 এটা দিয়ে আমি কিছুই বুঝি না। আপনি শামীম ওসমান না ওবায়দুল কাদের না কি কি বুঝবো বলেন এটা দিয়ে আমি? সরি সরি স্যার, শামীম হোসাইন আমার মামাতো ভাই, তাকে আচ্ছা, আমরা আমরা এ ব্যাপারে সাইফুল পরে কথা রহমান বলছি, ভর্তি করেছিল। পরে কথা বলছি সাইফুল এ স্যার ব্যাপারে। আর আপনি আমরা এ ব্যাপারে পরে তখন কথা আমি বলছি, ওখানে পরে কথা বলছি এ ব্যাপারে। তাহলে এটার নাম ওকে হচ্ছে, স্যার। এটার নাম হচ্ছে ই। এটা বাদ, এটার নাম হচ্ছে আ, ইয়া, ইয়া। এটা বাদ, এটার নাম হচ্ছে ইউ, ইউ। ইউয়া। এটা বাদ, এটার নাম হচ্ছে ইউ, ইউয়া, ইউ, উ। ইউ। এটা বাদ, এটাও বাদ, ও। সামনেটার নাম হচ্ছে ই, ইউ, ওই। ইউ। এখন আমরা আরো বানান শিখবো। আপনাদের কি মনে পড়ে যে আহ ম যেখানেই বসুক ম হয়? জি জি স্যার। স্যার। মা। তাহলে ম যোগ আ, ম মা। যোগ, আমি একটু জুম করে নিচ্ছি। আমরা দেখেন, ম, আ, মা, আসাদুজ্জামান, র, উ, রু, কি হয়? মা, রু, তাই না? জি। আপনার মনে পড়ে এই যে এইটা হগক ছিল, ও। তাহলে শুরুতে বসলে খ, মাঝে বসলে গ, নিচে ও। বসলে ক। ক। তাহলে খ, ও। ও, জি। মা। খো, গ, কোম। উ, গু। গু। মাঝখানে বসলে গ হয়,
ম আ মা, মা তাহলে গু মা। মা বৌমা এরপরে আসেন, ন উলু কথা বলবো না, এটার নাম আমরা আগে পড়েছি। এটার নাম ছিল র আর ল। জহির স্যারকে দিয়ে মনে রাখবেন, মনে পড়ে? দেখতে জেকের মতো, জহির বা জহিরুল, র বা ল। তাহলে ছেলে, বাপের ছেলে কয়টা? দুইটা। দুইটা উপরে বসলে র, নিচে বসলে ল। তাহলে র ও রো, ম আ মা, কি হবে? রো মা। মা তারপরে ন, এই, এটা কি মনে পড়ে? একটাই ছিল ন, জি যদিও মানানটা হচ্ছে নিউন। ন মানে নিউন বা নিয়ন, নিয়ন বললেও হয়, নিয়ন বললেও হবে। শুরুতেও ন, শেষেও ন, নয় হয়, তাই না? জি তাহলে এখানে ন উনু, ন আনা, নু না, না না ন উনু, ন আ না, কি হবে? নু নো না। না নু না ন আনা, র আবার র আ রা রা, কি হবে? নারা নারা, নারা নারা কি হবে? নারা। নারা এটাও বাদ, এটাও বাদ। আ আই আই আ আই রসে রস্তি আই আই, কথা বলবেন না প্লিজ। ম আ মা, জ আ যা, মা আজা যা। স আ সা, দ আ দা, সাদা। মনে পড়ে বড় ভাই সৎ, জি সাদা। ন আ না, ম উ মু, নামু। ন আ না, ম উ মু, কি হবে? নামু নামু। হ আ হা, ম আ মা, হামা। না র আ রা, দ ই দি ও, রাদিও। তাদের প্রিয় ম আ মা, নিচে ন, মান। মা এখন আপনারা এটা লেখেন তো নিজেরা। সময় 5 মিনিট লেখার জন্য। খাতায় লিখবেন খুব দ্রুত। আমাকে বলতে হবে আপনি যা লিখেছেন তা আমার সাথে মিলে কিনা। এটা কি বাংলায় লাগবো নাকি? উচ্চারণ হ্যাঁ, বাংলা লিখবেন। যেমন, যেমন এই বক্সে লিখবেন, হ্যাঁ, খান রাম রিজম বক্সে লিখবেন খ আ খা, জ ই জি, খাজি, এভাবে। গু খাগু খুব দ্রুত লেখেন। সময় 5 মিনিট। লিখছি স্যার।
লিখতে বলেছি, সময় 5 মিনিট। স্যার লেখা শেষ। লেখা শেষ? জি স্যার। হ্যাঁ স্যার লেখা শেষ। আচ্ছা, আমি এখন লিখবো, আপনারা মিলাবেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, তাহলে সবাই মিলান। এখানে আহ দ্বিতীয়টা খাগু। খাগু। পরেরটা থারি। এটা খুদু। পরেরটা নামু। পরেরটা খিচা। পরেরটা নাড়া। পরেরটা সাদা। পরেরটা নথু। পরেরটা থাসি। পরেরটা থসি। পরেরটা থুদজি। পরেরটা কি? থুদজি। সবগুলো কি হয়েছে আপনাদের? জি স্যার। সত্যি, মিথ্যে বলবেন না। তাহলে লিখতেছি তো। মিথ্যে বলা কিন্তু পাপ। লিখছেন? কোরিয়ান ভাষা, কোরিয়ান ভাষা লাগবো না? কোরিয়ান ভাষা তো লেখাই আছে, বাংলায় লিখবেন উচ্চারণ। আগেই তো বাংলা লিখলাম তো। না, মানে আপনি এই উচ্চারণটা পারেন কিনা। তালা মেরে যান, তালা। তালা তালা তালা। বুঝছেন না? তালা মেরে যায় অফিস থেকে। হুম। আচ্ছা। স্যাররা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরেরটা আপনারা এই করেন। আহ, আগে কোরিয়ানটা তোলেন খাতায়। তুলে কোরিয়ানটা তুলে বাংলাটা দেখবেন না উচ্চারণটা। কোরিয়ানটা তোলেন সবাই, খাতায় তোলেন। আচ্ছা, শুনেন সবাই, আপনারা কাজ করেন, আমি বাংলাটা তুলে কেটে দিই না এখান থেকে। আপনারা জি স্যার উচ্চারণটা কাটেন। উচ্চারণটা লিখবেন একা একা। স্যার আপনি কাটতে কি হবে, আমাদের বইয়ে তো আছে। অরে দুষ্ট পোলাপান। আর এটা এখানে যে দেখেই করবে, এটা যে দেখবে তার নিজের ক্ষতি তো সে নিজেই করবে। এই কেটে ফেললাম, উচ্চারণটা লিখবেন নিজেরা। বাস, উচ্চারণটা লেখেন। এই দেখে লেখেন, যে এই এই স্ক্রিন দেখে লেখেন। কোনো প্রকারই করবেন না, ওই যে নিচে নিচে লেখেন, বা আমি নিচে নিচে উচ্চারণটা বলবো, নিচে নিচে আগে বলবো এটা, তারপরে এটা, তারপরে এটা। আপনার কোরিয়ান তোলার দরকার নাই, জাস্ট উচ্চারণটা লিখে যান নিচে নিচে। মানে এইটার উচ্চারণ আগে লেখেন, পরেরটার উচ্চারণ তারপরে লেখেন, পরেরটার উচ্চারণ লেখেন। নিচে নিচে আমি বলবো, বলার সময় উচ্চারণটা লেখেন।
লিখতেছেন তো? লেখেন তো? জি স্যার। জি স্যার। আবার না লেখে আমাকে বলেন না লেখছি। আমাকে ফাঁকি দিলে আপনি নিজেই ফাঁকি হয়ে যাবেন। কোরিয়ান তোলার প্রয়োজন নাই, আপনি জাস্ট নিচে নিচে লিখে যান উচ্চারণগুলো। কোরিয়ান তোলার প্রয়োজন নাই। হয়ে গেছে স্যার। শেষ? স্যার শেষ। সবার শেষ হয়েছে কিনা একটু আমাকে কনফার্ম করেন। জি স্যার শেষ। শেষ। স্যার হয়েছে। আচ্ছা এখন বলি না? জি স্যার। জি স্যার আচ্ছা, বলেন। লেখে লেখে বুঝাই, তাই না? আমরা আগামী ক্লাসে এটা টেকনিক দিয়ে শিখবো, হ্যাঁ, মানে মিনিংটা। আচ্ছা, তাহলে আমরা লেখে লেখে শিখাই। ও ডিস্টার্ব দিচ্ছে কেন? দেখেন, এই ইয়ংটা তো বাদ, তাই না? ও, জি স্যার। এই মনে পড়ে এই জ, চ। মানে ওই যে বড় ভাই সৎ, মেজো ভাই জত, তাহলে জ অ জ, চ। আর নিচে কি ন, ওজন। আচ্ছা। এই ম উ, মু। মূল। আর এই যে জহিরুল স্যার, মনে আছে জহিরুল? এই যে জি স্যার। এটাকে র বা ল বলতাম, নিচে বসলে ল। মূল, মূল মানে হচ্ছে পানি। পানি। আচ্ছা, এটা পরে টেকনিক দিয়ে শিখাবো আমরা। আমরা যার গায়ে ওজন বেশি, ওজন কমাই কোন সময়? সকালে না? সকালবেলা। টেকনিক আছে এটার, পরে শিখাবো, ঠিক আছে? আ আ, পরেরটা কি? ই, ই। আই। আই। আমরা বলি আমি শিশু, যার বাড়ি নোয়াখালী সে বলে কি? আই আই শিশু। শিশু। বেঁচে থাকার জন্য মূল জিনিস কি? পানি। পানি। আমরা ওজন কমাই সকালে, তাই না? আচ্ছা, জি আজকে স্যার। টেকনিক বলছি না, এটা পরবর্তী ক্লাসে বলবো, আজকে বানানটা ঠিক করি আগে। তাহলে ম ও মো। মো, জ আ যা। যা, মোজা। ছয় ছি, ম আ মা, মা। ছিমা। হয় ফিয়, নিচে ন, ফিয়ন। পিয়ন মানে। যদি আপনি এইটা না বুঝতে পারেন, তাহলে দয়া করে আপনি 14 নম্বর পেজ, কয় নম্বর পেজ? 14 নম্বর পেজ এবং 15 নং পেজ ভালো করে পড়বেন। স্যাররা কয় নাম্বার পেজ? 14 15। কেমন করে পড়বেন? ভালো করে। খুব ভালো করে।
তাহলে এটা বাদ, সামনে কি? আ, আ আ দাউদু, নিচে কি? ল, নিচে ল ল আদুল। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মনে পড়ে? শান্ত আ, তা, নিচে ল, তাল। তাল যে কোনো ঘটনায় তাল দেয় কারা? তাল। মেয়েরা তা- তাল তাল কথা বলে কারা? মেয়েরা, তাই না? আচ্ছা, জি টেকনিকটা স্যার আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তারপর চলে আসে হুম ফুইন, তাই না? ফ, উ, কোয়েন ফু, সামনে ই, নিচে ন, নিচে ন ফুইন। অনেক সময় স্ত্রীকে ডাকে না ফইননি, ডাকে না? জি স্যার মোশাররফ করিম ডাকে তাহলে নি বাদ, ফইন। আবার আপনি সত্যি সত্যি আজকে বউকে ডাইকেন না ফইননি, মানে পড়ার সময় বেদিকে ফইননি পড়েন না। ফইন মানে এলো স্ত্রী। যারা বিবাহ করছেন তারা যদি বাসায় বসে পড়েন, হ্যাঁ ফইননি স্ত্রী, ফইননি স্ত্রী, হ্যাঁ ফইননি বউ, তাহলে বউ কিন্তু মাথা ফাটিয়ে ফেলবে, তাই না? তাহলে ফইননি তো আর না, ফইন, প্রায় মিলে আছে না? জি স্যার পরেরটা ন, আ, না, নিচে কি? ম, ম নাম। আমি হয়, ইয় হিয়, নিচে কি? ন, নাম ন পিয়ন, নাম স্বামী। স্বামী হ, এ, ফ্যা, মনে আছে? ফ্যা বা ফে উচ্চারণটা এই এক কিন্তু এর মতো হয়। এর উচ্চারণটা কার মতো হয়? এর মতো হয়। বলেন তো, জাহাজ যখন চলে কেমন শব্দ করে? ফ্যা, তাই না? পরেরটা খ, আ, খা, নিচে খ, খা, উ, ন, উন। ইয়ং তো বাদ, তাই না? জি তাহলে স্যার উ, ন, খাউন। খাউন দে অনেক লোক মিলে খাবার খাচ্ছেন, মাঝখানে একটা লোকের খাবার দরকার, তখন কি বলেন? মাঝখানে খাউন দে, বলেন না? জি স্যার সত্যি করে বলেন, বলেন না খাউন দে মাঝখানে? হুম বলেন তো, ওজন কমাই কোন সময়? সকালবেলায় মূল জিনিস কি আমাদের? পানি আমরা বলি আমি শিশু, নোয়াখালীর ভাইরা কি বলে? আই শিশু আমরা বাঙালি মুজাফরি পাই, কোরিয়ানরা মুজাফরে কোথায়? মাথা ওরা ক্যাপটা এত টুপি ওরা এত উন্নত, তাই না? তাল দেয় কারা? মেয়েরা বউরে আজকে থেকে কি ডাকবেন? সত্যি সত্যি আবার ডাকেন না, বউ থাকলে, আর কুইন না, না থাকলে ডাকেন না। হ্যাঁ বইননি না, বইন। আন, এটা তো বাদ, তাই না? আ, নিচে কি? ন, আন। আন মানে ভিতরে। আপনারা বলেন না ভিতরে আন, বলেন না? জি স্যার আমরা কিন্তু বাস্তবে বলে, "এই ভিতরে আনতো", বলি কি না? বলি না, আন ভিতরে। জি স্যার পরেরটা ফয় ভি, ময় মি, নিচে ল, ফিমেল। এই পৃথিবীতে যত গোপন কথা আছে কারা বলে? মহিলারা না, ফিমেলরা না? জি স্যার মেল ফিমেল। মেল মানে কি? পুরুষ। ফিমেল মানে কি? মহিলা। মহিলা যত গোপন কথা আছে কারা বলে? মেয়েরা স্যার মেয়েরা। ফিমেল ফিমেল মানে গোপন। এই জন্য ওকে আনিও না, যেহেতু গোপন কথা বলে, এই জন্য আনিও না। না আ, মি, এই- এটা বাদ, তাহলে ইও না, আনিও। তারপরে চা, মরি, ম, ম, র, ইরি, মরি। মরি মানে কি? মাথা। মাথা যখন মরে যাব, আমরা যখন মরে যাব, মানুষ দেখতে আসবে না? জি স্যার কি দেখবে? মাথা না হাত না পা? মাথা তাহলে মরি মানে মাথা। মাথা তাহলে এটা বাদ। ও, রয়ে রে, ওরেঞ্জি কি হবে? অরেঞ্জি ওরেঞ্জি মানে হলো অরেঞ্জ। একটু হালকা টেকনিক দিচ্ছি আমরা। আমরা ওজন কমাই কোন সময়?
সকালবেলায়। মূল জিনিস কি? পানি। আমরা বলি আমি শিশু, নোয়াখালীর বাইরে বলে আই আই শিশু। শিশু। আমরা বাঙালি মোজা পরি পায়, আর কোরিয়ানরা মোজা মাথা। পরে মাথায়, মানে ক্যাপ। আপনার বান্ধবীর নাম কি? সীমা। সীমা মেয়ে মানুষ সীমা। কি পরে? স্কার্ট পরে। স্কার্ট পরে। অফিসে পিয়ন থাকলে কি ভাই? সুবিধা স্যার। না থাকলে? অসুবিধা। তাহলে পিয়ন থাকলে কি? সুবিধা। আদরের ছেলে, তাই না? আদুল, আদরের ছেলে। সেটাই। আর তাল দেয় কারা? মেয়েরা। বউ থাকলে বউকে কি ডাকবেন? ফইন্নি, নিবাত, ফইন। বউ খেপছে, হ্যাঁ আমাকে ফইন্নি ডাকছো? তোর নাম তো, তুই তো, তোমার নাম কি? নাম পিয়ন, তুমি তো পিয়ন, নাম পিয়ন। তোমার নাম পিয়ন। স্বামী জাহাজ যখন চলে কেমন শব্দ করে? হ্যাঁ, তাই না? অনেক লোক মিলে খাবার খাচ্ছেন, খাউন দে কোথায়? মাঝখানে। আন ভিতরে আন, তাই না? আন ভিতরে। ফিমেল যত গোপন কথা আছে কারা বলে? মেয়েরা। মেয়েরা। আনিও না, মরি মাথা অরেঞ্জি, অরেঞ্জ। এখন আপনারা আমার সাথে এই আমার দিকে তাকিয়ে এখন ভিডিও অন করেন। কেউই করবেন না, লুকোচুরি করবেন না, লুকোচুরি করবেন না, কেমন? ভিডিও অন করেন সবার। ভিডিও অন করেন। যিনি ভিডিও অন করবে না তাকে রিমুভ করব। তিনি এই ব্যাচের শিক্ষার্থী না নিশ্চয়ই? স্যার আমি তো একটু ইয়াতে আছি, ভিডিও দেখা যাবে না, আমি অফিসে আছি স্যার, কাজে। যিনি ভিডিও অন করবে না তাকে আমরা রিমুভ করছি। তিনি আমাদের শিক্ষার্থী না, বুঝবো কিভাবে? স্যার কারেন্ট গেছে গা, ডাটা দিয়ে ক্লাস করতেছি। এই আমি স্যার আমি ভিডিওতে আসবো না। ও, মেয়ে মানুষ আসার দরকার নাই। তো স্যার আপনারা গোপন কথা বলেন, ফিমেল। আমি 2-3 জনকে রিমুভ করব ভাবছি। গেঞ্জিটা লয় তো। সমস্যা হলে শুয়ে শুয়ে ক্লাস করেন, এই যে ঝামেলা। হ্যাঁ, ক্লাসে গুরুত্ব কম। আচ্ছা, আপনারা আমার দিকে তাকিয়ে বলেন তো, ওজন মানে কি? ওজন সকাল। মানে সকাল। মূল পানি। মূল পানি। খাউন দে। মাঝখানে। মাঝখানে। তারপরে হচ্ছে আম, আহ, তারপরে বলেন আই। শিশু। শিশু। মোজা আমরা বাঙালি পড়ি কোথায়? মাথায় পরে টুপি। কোরিয়ানরা পরে মাথায় টুপি বা ক্যাপ। তারপরে হচ্ছে বলেন আমার কথা সাউন্ড করেন কেন তো? তারপরে বলেন আম, আমার দিক তাকিয়ে, বইয়ের দিক তাকাবেন না। বলেন আদুল, ছেলে। তাল। মেয়ে। মেয়ে। তাল দেয় কারা? মেয়ে। এ ভাই, সত্যি সত্যি তাল দেয় মেয়েরা, তাই না? আর এই যে শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, আমি এই জন্য ভিডিও ডাউন করতে বলছি। হ্যাঁ, রাজিবুল হাসান ইমন, খালি এই একটা ইসেই। তারপরে বলেন ফুইন, ফুইন। এটা ভুলবেন না, এই এই 2 নাম্বার টেকনিক ভুলবেন না। অকাজ কুকাজের যত ওয়ার্ড আছে এটা কে ভুলে না। হয়নি, তাই না? জি স্যার। বলেন তো আমার দিকে সত্যি সত্যি তাকিয়ে, মরি মানে কি? মাথা। মাথা। মরি মানে মাথা, হরি মানে কোমর। যারা হিন্দু ভাই আছে আমাদের, এরা হরি হরি বলে, কোমর বাঁকা করে না? আচ্ছা, এদিকে তাকিয়ে বলবেন সত্যি সত্যি আহ সীমা, বান্ধবীর নাম সীমা, মনে আছে? সীমা। স্কার্ট। স্কার্ট। অফিসে পিয়ন থাকলে কি সুবিধা না অসুবিধা? সুবিধা। সুবিধা। পিয়ন থাকলে সুবিধা। সুবিধা। খাউন দে কোথায়? মাঝখানে।
আচ্ছা, এগুলো আমি আজকে পড়াতে চাইনি টেকনিক দিয়ে, তাও কিন্তু আপনাদের হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা আরেকটা টপিক দেখে, এই শুয়ে বসে ক্লাস করা যাবে না, সুন্দর মতো ক্লাস করতে হবে, লক্ষ্মী ছেলের মতো। স্যার তাহলে আজকে এই পর্যন্ত স্যার আজকে অনেক অনেক কিছু শিখেছেন স্যার। আজকে এই পর্যন্ত। আর বেশ আরো কিছু দিলে স্যার পরে অনেক কিছু ভুলে যাবেন। আচ্ছা, আর 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 2 মিনিট, আর 2টা মিনিট, একটা চমৎকার একটা ভালো জিনিস শিখিয়ে দিই। হ্যাঁ, ঠিক মানে আছে। আগামী ক্লাসে আমরা পড়বো বাচ্ছিম, কি পড়বো? বাচ্চি তাহলে ওই ক্লাসটা বুঝতে হলে একটু ওই ক্লাসটা দরকার আছে। আপনাদের কিন্তু 1-1.5 মাস খেয়ে ফেলছে আন্দোলন সংগ্রামে, গণঅভ্যুত্থানে, প্রায় 1 মাস। জি স্যার। জি স্যার। তো না হয় সামনে কি আর গণঅভ্যুত্থান আসে কিনা বলা যায় না, যা পরিস্থিতি দেশের স্যার দিন দিন না, সেটা আন্দোলন সেটা যাই হোক, করতেছে। আপনাদের ক্লাস কিন্তু যখনই আমি সুযোগ পেয়েছি তখনই কিন্তু ক্লাস নিয়েছি। জি স্যার। মানে আছে না যে গণঅভ্যুত্থান শেষ তারপর 7 দিনের খবর নাই, এমনটা কিন্তু হয়নি। না স্যার। জি স্যার। এই জন্য বলছি যে আমরা কিন্তু এখন থাকতাম মূল বইয়ের লেসন অন্তত 10-12 পার করতাম অন্তত আমরা। তাহলে আমরা একটু গুরুত্ব দিই ক্লাসটায়। আর 2 মিনিট 5 মিনিট ক্লাসটা শেষ করব। দেখেন, এখন আবার যার যার ভিডিও অফ করে ফেলেন, হ্যাঁ? সবাইকে সুন্দর লাগে, থ্যাংক ইউ। 14 নম্বর পেজে একটু আবার যান, একটু ব্যাকে যান। 14 নম্বর পেজ। আমার একটা স্লোগান আছে, একা একা 20 ঘন্টা পড়ার চেয়ে 2 ঘন্টা ক্লাস করা অনেক উত্তম। আচ্ছা, এই ক্লাসটার সাথে আপনাদের শব্দ আসে ভাই? আচ্ছা, দেখেন, আহ, আমরা ব্যঞ্জন বর্ণকে কল্পনা করব মামা। কি কল্পনা করব? মামা। মামা। আর স্বরবর্ণকে কল্পনা করব বাগিনা। ভাগিনা। মানে ব্যঞ্জন বর্ণ তো মামাই হবে, এটাই স্বাভাবিক। ব্যঞ্জন বর্ণ একটু বড় সড়ো না, মামাই হবে। আর স্বরবর্ণ কি হালকা না, বাগিনাই তো হবে, তাই না? মামার সাথে বাগিনার সম্পর্ক আগে শেষ করতে হবে। এই ম আ কি হবে? মা। ম ও মো। এখন এইখানেও মামা, এটা বাগিনা, এটা মামা। তাহলে মামার সাথে কার সম্পর্ক আগে শেষ করতে হবে? ভাগিনা। তাহলে ময়ের পরে ন বলবো না আ বলবো? ন। আ বলবো। বলবো স্যার। তাহলে ম যোগ আ, মা। নিচে না মান। নিচে ন, মান। আছে না ময়ের পর ন বলবো কিনা? এমনটা যেন না হয়। মানে মামার সাথে বাগিনার সম্পর্ক আগে শেষ শেষ করতে করতে হবে। তাহলে ম আ, মা, নিচে কি? ন, ন। মান। এরপরে আহ বাগিনা 2টা হলে পায়ের কাছেরটা আগে উচ্চারিত হয়, তারপরে অন্যটি উচ্চারিত হয়। যদিও 2টা স্বরবর্ণ থাকা মানে 41 সংযুক্ত স্বরবর্ণ। দুই এই খেয়াল করেন, 2টা স্বরবর্ণ থাকলে বুঝতে হয় কি? সংযুক্ত সরল বর্ণ। স্বরবর্ণ। স্বরবর্ণ। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। স্যার কি বলছি? বুঝলে ভালো, না বুঝলে আরো আরো ভালো। ভালো। আপনি জাস্ট চালাকি করবেন আগে। আচ্ছা, মামার এই ধরেন আপনার মামা, এই মামা, এই কে? মামা। মামা হয় নাই, এই মামা ধরেন, হ্যাঁ। এখন এক ভাগিনা মামার পায়ের কাছে, আর এক ভাগিনা মামার ডান পাশে। মামায় কারে বেশি ভালোবাসবে বলেন তো? পায়ের নিচেরটারে। দুনিয়ায় দুনিয়ায় তো এরকম, তাই না? জি স্যার। ধরেন আপনারা 2 ভাগিনা, এই মামার 2টা ভাগিনা, একটা পায়ের কাছে মামার পা টিপে আর একটা ডান পাশে বসে থাকে। মামায় কনফার্ম পায়ের কাছেরটাকে আগে ডাকবে, তাই না? জি স্যার। তাহলে ময়ের সাথে ও আগে মানে ও আগে হবে না আগে হবে? ও আগে হবে। ও ও আগে হবে স্যার। মানে পায়ের কাছেরটা আগে, পায়ের কাছেরটা আগে। 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 তাহলে ম ও মো, সামনে আ, কি হবে? মোয়া। 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 মানে যদিও এটা একটা সংযুক্ত স্বরবর্ণ, সেক্ষেত্রে এমনিতেই ও আগে হয় আ পরে হয়। বাট আমরা
অনেক সংক্ষেপ মনে রাখবো কি আগে আগে পায়ের কাছেরটা পরে ডান পাশেরটা। তাহলে ময়ের সাথে ও আগে না আ আগে? ও আগে। ও আগে। পায়ের কাছেরটা আগে, তাই না? ম ও মো, সামনে আ, নিচে ন, নিচে মুয়ান। এখন এখন আর একটা মজার কথা আছে। এই যে ম আ মা, এই যে এইটা নিচে কি ভাই? মান। ন। এখন এইটা কিন্তু ম আ মা ন এইভাবে হইতে পারতো না মান? জি স্যার। তাহলে এইভাবে কেন হয় নাই? তা সংযুক্ত মানে স্বরবর্ণ নেই ওর সাথে। হ্যাঁ, এখানে যে খেলা আছে, কি খেলা আছে? মামা ভাগিনা একত্রে যদি না থাকে তাহলে একটু দাম আছে? না তাহলে মা উপরে বসতে হলে মামা ভাগিনা একসাথে বসতে হবে, মানে ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ থাকতেই হবে। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে, মানে মামা আছে, ভাগিনা আছে, দামা আছে নাকি? মা। জি স্যার। এইখানে কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে, মামা আছে, ভাগিনা কি আছে? না না। স্যার নাই। তাহলে মামাই কি রাজাকার না? জি স্যার। তাহলে মামাই কোথায় যাবে? রাজাকার নিচে কোথায় যাবে? নিচে। নিচে। এখন বুঝছেন মানে? স্যার এইখানে হ্যাঁ, একটা কথা আছে স্যার। জি স্যার। কথাটা হচ্ছে যদি আমি পাশে দিয়ে আমি যদি অযুক্ত করে দিই তাহলে কি ভুল হবে? না, তখন তো উচ্চারণটা মান হবে, মান। তখন উচ্চারণটা হবে না, মান, হবে না, হয় যে মান। মানো। একটা হলো অযুক্ত মান, হয়ে যাচ্ছে। একটা হলো মান, হুম। আর একটা হলো মান। কোনটা হবে? মান। তাহলে উচ্চারণ উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে না? একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু হালকা বিকৃত হচ্ছে না? তাহলে আমরা আমরা বুঝতে পারলাম যে মামা ভাগিনা মিলে উপরে বসে, তাই না? কিন্তু জি মামা স্যার। আছে, ভাগিনা কি আছে? না স্যার। তাহলে তাহলে মামার কিন্তু কি নাই? ভাগিনা নাই। সত্যি নাই। তাহলে এটা নিচে যায় মান, তাই না? মান। এখন আপনি সত্যি করে বলেন তো যে আহ এইখানে আমরা কেন ওই যে বলছিলাম ইয়ং উপরে বসলে বাত, নিচে বসলে অং, তাহলে বাত যেহেতু দিলাম কেন কোন তো? ওই যে বাগিনে আছে একটা মামা লাগবে, তাই না? হুম। এমন একটা মামা দেব, যেমন আমরা যদি লিখতে চাই আলী, তাহলে আরি আরি, তাহলে এই আরি হয় না? জি স্যার। আচ্ছা, এইখানেও তো আরি হয়েছে, এটাও তো আরি, এই আরি আরি, মানে এটা আরি, এটাও কিন্তু আরি। কারণ তাও তা সত্ত্বেও কিন্তু এক রাইট। কেন বলেন তো? মামা আছে, ভাগিনে আছে, মামা আছে, ভাগিনে আছে, মা ভাগিনে আছে, মামা কি আছে? না। না স্যার নাই। তাহলে আরি কি হবে? আরি। না। তাহলে এটা এটা কিন্তু হবে না, মানে উপরে নিচে তো হতে হলে স্যার অং যুক্ত করা লাগবে। রাইট। এই জন্য ওই অং দিলে উপরে দিলে বাদ, অং দিলাম কেন? জাস্ট শর্ত পূরণ করার জন্য, তাই না? জি স্যার। জি অনেক স্যার। সময় আছে না, আপনি একা বিয়ে করতে গেছেন, সমস্যা, একটা মামা নিতেই হবে। তো এমন একটা মামা নিলেন, যা নিলেও যা, না নিলেও তা। তাই। কিন্তু নিছেন কিসের জন্য? ওই যে মামা নিতে হয়, মামা ভাগিনা একসাথে না গেলে বিয়ে হবে না। তার আচ্ছা, মানে স্যার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ একা একা উচ্চারণ হবে না, স্বরবর্ণ উচ্চারণ করতে গেলে ব্যঞ্জনবর্ণ সহযোগিতা নিতে হবে। রাইট 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 রাইট। যাই হোক, প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই ক্লাসটি উপভোগ করেছেন। আমাদের পরবর্তী ক্লাসটা হবে বাচ্ছিম। কিসের ক্লাস? পাচ্ছেন। বাচ্ছিম। বাসিম খুবই গুরুত্বপূর্ণ, বাসিম খুবই গুরুত্বপূর্ণ। বাসিম ক্লাস না করলে কিন্তু আপনি রিডিং শুদ্ধভাবে পড়তে পারবেন না। সো ক্লাসটা মিস করবেন না।